আজকাল কি যে হচ্ছে, চারদিকে শুধু পরিবারগুলো কেমন যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর ভিটেমাটি ছেড়ে মানুষ কোথায় যে যাচ্ছে। আগে দেখতাম সবাই মিলেমিশে থাকতো, এখন শুধু ঝগড়া আর মারামারি। মনে হয় শান্তি বলে কিছু আর অবশিষ্ট নেই। সত্যিই খুব কষ্ট হয় এসব দেখে। চিনি ট্রেনে সফর লিখতে গিয়ে দুটি ট্রেনের কথা বাদ পড়ে গিয়েছিল। এক হল হাসিনা ট্রেন, পার্বতীপুর থেকে সৈয়দপুর হয়ে চিলাহাকি সীমান্ত এলাকা পর্যন্ত চলাচল করে। কেউ একে খড়ি ট্রেন, আবার সৈয়দপুর এলাকার কেউ কেউ বিহারি ট্রেন বলে ডাকে। এই ট্রেনটিতে করে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে নীলফামারী, সৈয়দপুর কিংবা পার্বতীপুর শহরে আসে বিপুল পরিমাণে জ্বালানি কাঠ, বিভিন্ন গাছগাছালির ডালপাতা, বাঁশের মুড়ো, কঞ্চি। বলা বাহুল্য, দুস্থ একদল মানুষ, যাদের মধ্যে মহিলার সংখ্যা বেশি, তারাই জ্বালানি কাঠের ব্যবসায়ের সাথে জড়িত। এই ট্রেনটিতে করে সৈয়দপুরের কিছু অবাঙালি তাদের গৃহপালিত ছাগলের জন্যে কাঁঠালের পাতা বয়ে আনে। কেউ আনে চিলাহাটি সীমান্ত থেকে ভারতীয় ছাপা শাড়ি। আরেকটি ট্রেন, তার নাম হল দি ভিক্ষুক স্পেশাল। এটি চলাচল করে সান্তাহার, বগুড়া, বোনারপাড়া লাইনে। প্রতি বৃহস্পতিবার ভোরবেলা ছাদ ঠসা অসংখ্য ভিক্ষুক এই ট্রেনটিতে করে উত্তরাঞ্চলের শিল্প শহর বগুড়াতে নামে। সপ্তাহের অন্যান্য দিনেও ভিক্ষুক আসে বটে, কিন্তু বৃহস্পতিবারে ভিড় হয় খুব বেশি। বগুড়া শহরের কেউ কেউ পুরো ইংরেজিতে ট্রেনটির নাম দিয়েছে দি বেগার্স স্পেশাল। ভিক্ষুক ছাড়াও ট্রেনটিতে করে আসে দুধ, দই, জ্বালানি কাঠ, শাকসবজি, শূন্য বাঁশের ঝাঁকা, কিছু ধান, চাল, মাটির হাঁড়ি, পাতিল। তবে বৃহস্পতিবার ভোরে কিংবা সন্ধ্যায় এই স্পেশাল ট্রেনটিতে সাধারণ যাত্রীদের ঠাঁই মেরা দুষ্কর। শত শত ভিক্ষুক, অধিকাংশই বৃদ্ধ বৃদ্ধা, আছে অসংখ্য কিশোরী। কেউ অন্ধ, কেউ পঙ্গু, অসুস্থ, হাড্ডিসার, যক্ষা আক্রান্ত, কেউ বয়সের ভারে নুয়ে পড়েছে, কেউ কুঁজু। কালো তোবড়ানো মুখ, গলার নিচের হাড় ঠেলে বেরিয়েছে, বুকের প্রতিটি হাড় গোনা যায়। ময়লা শতছিন্ন শাড়ি, লুঙ্গি, শার্ট, গেঞ্জি। কারো হাতে লাঠি, কারো কাঁধে ঝোলা, কারো হাতে থালা কিংবা বাটি। এদের মধ্যে কেউ কেউ শূন্য হস্ত, দেখে বোঝা যায় এ পথে নতুন এসেছে। পেশাদার ভিক্ষুকদের মতো হাত বাড়িয়ে কাতরাতে পারে না। বগুড়া শহরে নামার পর একে অপরের শাড়ির আঁচল ধরে সারিবদ্ধ হেঁটে চলে। বাসাবাড়ি কিংবা দোকানপাটের সামনে চুপচাপ দাঁড়ায়। কেউ দেয় খুব জোর শিকি, কেউ বা দেয় ধমক। খুব হলে বলে, মাফ করো বাবা, সামনে যাও। কিন্তু কে কাকে মাফ করে? সামনে যাবার জায়গাটাই বা কোথায়? ঈদের আগে আগে ভীষণ ভিড় ছিল ওই ভিক্ষুক স্পেশালে। ভোরবেলা বগুড়া স্টেশনে গেলাম ওদের ছবি তুলতে, পারলাম না। অত ভোরে ফ্ল্যাশ ছাড়া ছবি আসবে না, আর ফ্ল্যাশ জ্বালালে গোটা ট্রেনখানা কাভার করা যায় না। আসে শুধু গুটি কতক মানুষ, তাদেরও আবার ক্যামেরার ফ্রেমে ধরা মুশকিল। ট্রেনখানা থামতে না থামতেই সে ভীষণ হুটোপুটি, ধাক্কাধাক্কি, দৌড়ছুট। কে আগে নামবে, কে আগে প্ল্যাটফর্ম থেকে রাস্তায় যাবে, তারই প্রতিযোগিতা। অত ভোরে শহরের বাসাবাড়ির লোকজন ঘুম থেকে জাগে না, খোলে না দোকানপাট, তবু ওরা ছোটে, যেন ভিক্ষে সব ফুরিয়ে যাবে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভিক্ষুক বোঝাই ট্রেনখানা দেখলাম। কোথায় থাকে এত কাঙাল মানুষ? ভিক্ষে করে কত পয়সা পায়, তাই দিয়ে সংসার চলে? গ্রামের নাকি উন্নতি হচ্ছে, কিন্তু এই কি তার নমুনা? বগুড়া শহরটি দিনে দিনে প্রসারিত হচ্ছে। গড়ে উঠেছে বহু সুপারমার্কেট, ভিডিও ক্যাসেট লাইব্রেরি, নতুন বাসাবাড়ি তৈরি হচ্ছে। রাস্তার দুধারে আলো ঝলমলে দোকানপাট, দেশি বিদেশি জিনিসপত্র থরে থরে সাজানো। বাঘের চোখ হয়তো সত্যি মেলে না এখানে, কিন্তু পয়সা ফেললে বিলাস প্রাচুর্যের সবকিছুই পাওয়া যায় এখনকার শিল্প শহর বগুড়ায়। একটি শ্রেণীর হাতে পয়সা উঠছে বেদার। শহরে মানুষের ভিড়, চাপ বাড়ছে ক্রমশ। বিদ্যুৎ ব্যবস্থা আগের চেয়ে অনেকটা উন্নত। যুবকদের মধ্যে পোশাকে আশাকে নতুন স্টাইল এসেছে। নতুন অফিস বসেছে, নতুন কর্মকর্তা, নতুন গাড়ি, নতুন মুখ।
15-20 বছর আগেকার বগুড়া শহরের সাথে আজকের বগুড়ার অনেক ফারাক, কিন্তু পাশাপাশি এ জেলার গ্রামগুলোর অবস্থা কি কারণে সেখানে সৃষ্টি হয়েছে এত ভিক্ষুক? এই যে খানিক আগে ছাদ বোঝাই ট্রেনখানা এসে থামল, সেটাই কি সুজলা সুফলা গ্রাম বাংলার চলমান ছবি? এই কি বাংলাদেশ? কারা এদের শোষণ করেছে, ঝলকানো শহরের পথে পথে নামিয়ে দিয়েছে? এলোমেলো ভাবনা হোঁচট খায়। দেখি সামনে এক কুজো হাত বাড়িয়ে দিয়েছে একজন বৃদ্ধের দিকে। বিকৃত কণ্ঠে বলছে, বাবা ভিক্ষা। আকুতি শেষ হয় না, ভিক্ষের বদলে আসে ধমক। বৃদ্ধটি কাঁধে ঝোলা, হাতে লাঠি, সেও এক ভিক্ষুক। খ্যাঁকিয়ে ওঠে সে, হাতের লাঠি তুলে কুজোর বাঁকা পিঠে ঘা বসায়। শালা তুমি কোথাকার লোকে? চোখে দেখো না আমি এক ফকির ভিক্ষুক, তার কাছে আবার ভিক্ষে চাও? বলতে বলতে বৃদ্ধটি সরে যায়। কুজো লোকটি বোবার দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। পাশে দাঁড়ানো আরও দুজন ভিক্ষুক এই কাণ্ড দেখে হি হি করে হাসতে থাকে। বলে, ওরে ছমির, তুই শালা কুজা না কানা, কার কাছে ভিক্ষে চাস? সামনে আসে এক বুড়ি, কোলে একটি শিশু। শিশুটির মাথায় দগদগে ঘা। আমার সামনে হাত পাতে বৃদ্ধা, বাবা একটা টেকা দাও। নাম কি তোমার? হাসেনা। বাড়ি কোথায়? গাবতলি। এ কার ছেলে? কার আবার? আমার। ছেলের বাপ কই? বৃদ্ধা এবার খনখনিয়ে ওঠে, এত কথাত কাম কি বাপু? ভিক্ষা দাও, যাই। এগিয়ে আসে রুগ্ম দুই যুবক। একজনের মাথায় টুপি, হাতে মাটির শানকি। অপরজনের এক চোখ অন্ধ, দুই হাতের কনুই পর্যন্ত ময়লা ব্যান্ডেজ। ওরা ধমক দিয়ে বুড়িকে সরিয়ে দেয়, নিজেরা হাত পাতে। ওদের একজন বলে, এই বৃদ্ধাকে তারা ভালো করে চেনে, সে নাকি দারুণ মিথ্যাবাদী। কোলের ছেলেটি নিজের নয়, গ্রাম থেকে 2 টাকার বিনিময়ে ভাড়া করে এনেছে। কলেজীয় শিশু দেখলে মানুষ নাকি বেশি দয়া করে, বেশি ভিক্ষা দেয়। লেখা যায় না এমন ভাষায় বুড়িকে গাল দেয় ওরা। ধমক দিয়ে ওদের থামাই। এতক্ষণে বুড়ির ওপর যুবকের আক্রোশের হেতুটি জানা যায়। এই যে দুজন যুবক, তাদের একজন, মাটির শানকি হাতে ওই টুপি পরা ছেলেটি, ওই হলো নাকি বুড়ির পেটে ধরা 5 সন্তানের একজন। মাত্র কিছুদিন আগে ওরা পৃথক হয়েছে কিছু চাল চুরির ঘটনাকে কেন্দ্র করে। যুবকটি অভিযোগের মতো করে জানালো, সে ভিক্ষে করে পাওয়া শেরখানেক চাল বসের অর্থাৎ শুকনো লাউয়ের পাত্র এর ভেতরে রেখেছিল। বুড়িটি সেই চাল চুরি করে বেচে দিয়েছে, কিন্তু দোষ চাপিয়েছে বউয়ের উপর। তাই নিয়ে ঝগড়া, মারামারি, শেষে আলাদা হয়ে গিয়েছে ওরা। যুবকের বয়ান শেষ হতে না হতেই আবার আমার সামনে ছুটে আসে বৃদ্ধা। কোলের ছেলেটি কিছু একটা ছুঁড়ে দেওয়ার মতো করে নামিয়ে রাখে নোংরা প্ল্যাটফর্মের কংক্রিটে। তারপর হঠাৎ চমকে দিয়ে লম্বালম্বি শুয়ে পড়ে পায়ের ওপর। চিৎকার করতে থাকে সে, কথা বলে যায় দ্রুত এবং অনর্গল। সেসব অধিকাংশই বোঝা যায় না, শুধু এটুকু বোঝা যায় যে চাল চুরির মিথ্যে অভিযোগে তার পেটের ছেলে তাকে পর করেছে এবং এখন ঘরে বাইরে নিত্যই মানসিক নির্যাতন করছে। এর বিচার আমাকে করে দিতে হবে, এখানে এবং এই মুহূর্তে। বিচার না করা পর্যন্ত বৃদ্ধা আমার পা ছাড়বে না। এই বলে সে শোয়া অবস্থাতেই বুক চাপড়াতে লাগল। কান্না এবং চিৎকারে ভোরের বাতাস ভারী হয়ে আসে। আমাদের চারদিকে বৃত্তাকার ভিড় করে লোকজন, যেন ভালো একটা মজমা জমেছে। বৃদ্ধাকে কোনো মতেই থামানো যায় না, পাও ছাড়ে না। শেষ পর্যন্ত আমাকে বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করল শীর্ণকায় এক রেল পুলিশ। তার লাঠির গুতোয় একই দরজা ধরে থ্রুপ দিল মা এবং ছেলে। নামল প্ল্যাটফর্ম থেকে রাস্তায়। আমিও ওদের পিছু পিছু বেরিয়ে আসি, হাঁটতে থাকি। হঠাৎ রাস্তার ডান দিকে চোখ পড়তেই পা থেমে যায়। নিজের চোখকেও বিশ্বাস হতে চায় না। দেখি রাস্তার ধারে ধুলোর ওপর পা ছড়িয়ে বসে পড়েছে সেই বৃদ্ধা, আর টুপি পরা যুবকটি তার মাটির শানকিতে পানি ভরে এনে মায়ের ঠোঁটে তুলে ধরেছে। চুকচুক করে পানি খাচ্ছে ক্রন্দন ক্লান্ত বৃদ্ধাটি। কোলে জড়ানো ভাড়া করা ঘেয় শিশুটি তখনও নিঃসার। রাস্তার দুধার দিয়ে এগোচ্ছে ভিক্ষুকের দল। যাচ্ছে ওরা মূল শহরের দিকে। আমিও শরিক হই তাদের মিছিলে। পেছনে ধুলোয় পড়ে থাকে ভোরের নাটকের একটি অঙ্ক, পড়ে থাকে এক পারিবারিক রহস্য। সমাজ ভাঙছে, খণ্ডিত হচ্ছে পরিবার, ভিটে মাটি। মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত বাড়ছে। মূল্যবোধের ক্ষয় অবক্ষয় ঘটছে। ক্ষুধা দারিদ্র্য ঘন হচ্ছে। জটিল হয়ে পড়ছে জীবনযাপন। তার মাঝেও দি ভিক্ষুক স্পেশালের 2 যাত্রী সচল 2টি প্রশ্নবোধক চিহ্নের মতোই ধুলোয় পড়ে থাকে। সংবাদ 7ই মে 90।